নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন তো এপ্রিল মাসের শুরু আর এই এপ্রিল মাস মানেই ভীষণ পরিমাণে গরম। তো গরম যতই হোক না কেন, টেম্পারেচার যাই হোক না কেন, আমাদের হাউসওয়াইফদের কিন্তু এই সংসার থেকে কোনো ছুটি নেই। সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সবার ঠিকঠাকভাবে দেখাশোনা করার পরেও এই গরমের মধ্যে আমি কিভাবে এনার্জেটিক ফিল করি আর নিজেকে একটু সতেজ রাখি তার সমস্ত টিপস আজকে শেয়ার করব। সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে একটু প্রাণায়াম করে নিলাম, তারপরে একটু গরম জল খেলাম। তো আমি যারা গরম জল খাই তারা শুধু গরম জলই খাই, আর আমি গরম জলের সঙ্গে একটু অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেয়ে নিলাম। তারপরে এই তো সংসারের কাজ শুরু করে দিলাম। এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর করব আলু ভাজা। তো এদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মাছের মাথাটাও ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য মশলাটা বেটে নিচ্ছি। তো যেহেতু অল্প পরিমাণে মশলা লাগবে, তো মিক্সিতে বাটলে কিন্তু খুব ভালো পেস্ট হতে চায় না, তার জন্য আমি আজকে শিলেই মশলাটা বেটে নিলাম। তেজপাতা ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে, আর বাটা মশলার মধ্যে দিলাম একটুখানি আদা আর জিরে। তো এই তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ডালটা ভালো করে সেদ্ধ হয়ে এলে সামান্য একটু নুন আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম আর এবার আলুটাও ভেজে নেব, আর ভাতটা ওইদিকে হয়ে গিয়েছে। তো আলু ভাজাটা হলেই আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দেব। সকালবেলা উঠে যদি আমরা একটু মর্নিং ওয়াক বা ওয়ার্কআউট করি বা প্রাণায়াম করি, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে একটু অন্যরকম এনার্জি কাজ করে। কারণ আমরা যারা করি তারা তো অবশ্যই এটা জানি, আর যারা করি না তারা একটু কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারি যে সকালবেলা এই মর্নিং ওয়াক বা যোগা বা প্রাণায়াম এগুলো করলে কতটা ফ্রেশ লাগে বা ভালো লাগে। আরও বেশি ভালো হয় যদি আমরা এগুলো খোলা আকাশের নিচে করতে পারি, ছাদে গিয়ে বা বাইরে বেরিয়ে কোথাও গিয়ে যদি এগুলো করতে পারি, তাহলে আমাদের শরীরের সাথে সাথে মাইন্ডটাও কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমার সারা দিনের ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড এইমাত্রই বেরিয়ে গেছে আর ছেলেকে এখনও তুলিনি, তো এই সুযোগে আমি আমার সারাদিনের যে ড্রিঙ্কটা খাবো সেটাই বানিয়ে নিচ্ছি। তো এটা আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম, এটা হলো ডিটক্স ওয়াটার। তো এর মধ্যে আমি রোজকার মতো আজকেও দিয়ে দিলাম একটু আদা, লেবু আর শসা। তো এটাকে এই যে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তারপর থেকে কিন্তু অল্প অল্প করে খাওয়া শুরু করব। তো এটা শেষ হয়ে গেলে আবার এইগুলোর মধ্যে জলটা রিফিল করে আবার পুনরায় খাবো। এই ডিটক্স ওয়াটারের মধ্যে আরও অনেক কিছু কিন্তু অ্যাড করা যায়, যেমন মিন্ট লিভস, তারপরে ধনেপাতা, গাজর এগুলোও দেওয়া যায়। তারপরে আমরা পাতিলেবুর বদলে এর মধ্যে মৌসুম্বি লেবু অ্যাড করতে পারি, চিয়া সিড অ্যাড করতে পারি। তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে আমি সবসময় ওগুলো দিয়ে করার চেষ্টা করি। তো এই তো ছেলেকেও পাঠিয়ে দিলাম স্কুলে, এখন দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছি। তো আজকে করছি কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল। তো গরমের সময় এই কাঁচকলার তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে চলে এলাম বেডরুমে। তো বেশ কয়েকদিন হয়েছে বেডশিটটা পাল্টানো হয়নি, তো আজকে ভাবছি বেডশিটটা পাল্টে দেব। তো ওই আগেরটা তুলে নিলাম আর এই একটা ছিল এটা পেতে দিলাম। তো পয়লা বৈশাখের জন্য মানে নতুন বছরের জন্য আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, তো সেগুলো ভাবছি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো কিন্তু আমার আগেরই বেডশিট ছিল ঘরে, সেগুলোই এখন পেতে নিচ্ছি। আর ওগুলো যেহেতু নতুন বছরের জন্য এনেছি, তাই নতুন বছর শুরু হওয়ার পরই পাতবো। এই তো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আমি সবসময় চেষ্টা করি এই ধরনের ব্রাইট কালার ইউজ করার জন্য। এতে করে কি হয়, ঘরটা খুব উজ্জ্বল দেখায় এবং ঘরটা খুব বড় দেখায়। তো ঘরে ঢুকেই যদি এরকম ফ্রেশ বিছানা দেখি, তাহলে কিন্তু এমনিতেই আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে এই যে টুকিটাকি ডাস্টিংয়ের কাজগুলো করে নেব। তো আমি আগেই বলেছি যে আমাদের ঘরবাড়ি যেরকমই হোক না কেন, পুরনো বা নতুন বা কম ফার্নিচার বা পুরনো ফার্নিচার,
যাই হোক না কেন আমাদের যা আছে যেটুকু আছে সেইগুলোই যদি আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি, ঠিকঠাকভাবে যত্ন করে রাখি, তাহলে কিন্তু আমাদের ঘরটা স্বর্গের মতো মনে হয়। বেশ কয়েকদিন ধরে কয়েকটি বাস্তু টিপস আমার সামনে আসছে, তো সব তো আমি ফলো করা সম্ভব নয়, তো কিছু ফলো করি আর কিছু এমনিতেই শুনি। তো সেখানে বলা হয় যে এটা ঘরের এই জিনিসটা এখানে করা ঠিক নয়, বা এটা এখানে করলে হয়তো ভালো হতো। তো আমাদের সবার তো সব কিছু ঠিকঠাকভাবে করা সম্ভব নয়, বা সবার বাড়িতে সব কিছু বাস্তু অনুযায়ী হয়ও না। তো আমি মনে করি যে বাড়ির যে জায়গাটা আছে, যে কর্নারটা রয়েছে বা যে জিনিসটা আছে, সেই জিনিসটা যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বা গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমার মনে হয় যে বাস্তুদোষ হতেই পারে না। যেখানেই নোংরা থাকবে বা যেখানে অগোছালো অপরিষ্কার থাকবে, আবর্জনা থাকবে, আমার মনে হয় যে বাস্তুদোষ ছাড়াই এমনি সেই জায়গাটা দেখলে আমাদের মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। এই তো এবার সেই শুকিয়ে যাওয়া জামাগুলো আবারও গুছিয়ে নেব, গুছিয়ে প্রত্যেকেরটা আলাদা আলাদা করে রেখে দেব। এতে করে খুঁজে পেতে খুব সুবিধা হবে। তো হাজবেন্ডেরটা এক জায়গায় রাখছি, ছেলেরটা এক জায়গায় আর আমারটা এক জায়গায়। তো এইভাবে করে আলমারির মধ্যে রেখে দেবো। যেহেতু এগুলো রেগুলার ইউজের জামা কাপড়, তাই আমি খুব প্রপারলি ভাঁজ করিনি। আর এই তো বেশ অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর এই তো যে ড্রিঙ্কটা বানিয়েছিলাম এটাই এখন একটু খেয়ে নেব, তারপরে আবার কাজে লেগে পড়ব। আপনারা এখনও যারা এই ডিটক্স ওয়াটার ট্রাই করেননি, তারা একটু অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে, তো আমাদের বাড়িতে যা কিছু অ্যাভেলেবেল থাকে সেই সমস্ত কিছু দিয়েই হয়ে যায়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কতটা রিফ্রেশ লাগে, কতটা এনার্জেটিক ফিল করা যায়। এই তো এবার সোফাটাও ভালো করে গুছিয়ে নেব, যেহেতু এগুলোতে বসা হয়েছে তাই সব কিছু ওলটপালট হয়ে রয়েছে। তো দেখুন সোফার উপর যে কুশানগুলো রয়েছে এগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় নেই, একদম প্রপারভাবে নেই। তো কুশানগুলো সোফার উপর থাকতেই হবে সেরকম কোনো ব্যাপার নয়। কুশানগুলো রয়েছে যেহেতু, তাই কুশানগুলো যদি ঠিকঠাকভাবে না রাখা হয়, সোফাটা যতই পরিষ্কার থাকুক না কেন মনে হবে যে অগোছালো বা নোংরা। তো আমার মনে হয় যে যে জিনিসটা যেভাবে রাখার দরকার সেই জিনিসটা সেখানে সেইভাবেই রাখা উচিত। প্রত্যেকটা জিনিসই যেখানে যেভাবে রাখার দরকার সেইভাবে যদি রাখা হয়, আমাদের চোখের শান্তি তো হয়ই, সঙ্গে আমাদের কিন্তু মানসিক শান্তিও হয়। এই তো সমস্ত বেডরুমগুলো ঝেড়ে মুছে একদম গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে দেব। তো এবার যাব আমি স্নান করতে, আর স্বাভাবিকভাবে স্নান করে এসে এরকম সুন্দর ঝকঝকে ঘর দেখলে কিন্তু স্নান করে তো আমরা ফ্রেশ হয়েইছি, আর এরকম সুন্দর দৃশ্য দেখে আমাদের মাইন্ডও কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়। এই গরমের সময় আমাদের বডির মতো মাথাতেও কিন্তু আমাদের সোয়েট হয়, তো আমরা রোজই বডিটা যেমন ওয়াশ করে থাকি, যে যেরকম ইউজ করি, কেউ সাবান, কেউ বডি ওয়াশ, বডির মতোই যদি মাথার স্ক্যাল্পও আমরা রোজই পরিষ্কার করে থাকি, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি এনার্জেটিক ফিল হয়, শরীর মন সবই কিন্তু অনেক চনমনে লাগে। আর এই তো নিজেকে একটু এনার্জেটিক রাখার আরেকটি উপায় হলো যে নিজেকে একটু সাজিয়ে তোলা। তো আমি মাঝে মধ্যেই আমার যা অর্নামেন্টস আছে, আমি রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো একটু অল্টারনেটিভলি পরার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।